সর্বপ্রথমে আমার জীবন সর্বস্ব আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জ্ঞাপন করি। পরম পূজনীয়া জগৎজননী শ্রী শ্রী বড়মাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের সবাইকে জানাই আমার আনন্দিত প্রণাম ও জয়গুরু। আমরা সকলেই জানি শ্রী শ্রী ঠাকুর লীলা করে গেছেন এই মর্তভূমিতে অনেকটা সময়তে, এবং তৎকালীন পার্শ্বদগণ বারে বারে প্রমাণ পেয়েছেন যে তিনি শুধু মহাপুরুষই ছিলেন না, তিনি একাধারে ছিলেন দূরদর্শী সম্পন্ন একজন অন্তর্যামী। তিনি অনেক আগের থেকেই বুঝতে পেরে যেতেন যে কে কিভাবে কি মনোবাসনা নিয়ে আসছেন, বা কার কখন বিপদ পিছু করে বেড়াচ্ছে। তাই তিনি অগ্রিম সতর্ক করে দিতেন সবাইকে। কিন্তু আমরা যারা তার সঙ্গে টিউনিং করতে পারি না বা করতে পারিনি, সেই যোগসূত্র ধরে তারা ঠাকুরের সেই ইশারা, তার সেই অন্তর্যামী তিনি যে বুঝতেন, সেটা যে আমাদের ধরিয়ে দিতেন, সেটা আমরা ঠিক বুঝতে পারতাম না। তাই আজকে আমাদের প্রসঙ্গ বিষয় অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর। লেখায় শ্রী গুরুকিঙ্কর পাণ্ডে। এই প্রসঙ্গে বলে রাখি, শ্রী গুরুকিঙ্কর পাণ্ডে ছিলেন ঠাকুরের খুবই একজন কাছের মানুষ। তিনি দেওঘরেই বরাবর বাস করেছেন। তার ঘরটি ছিল, আপনারা লক্ষ্য করবেন যখনই আপনারা শ্রী ঠাকুর বাড়িতে যাবেন, ওখানে শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বড়মার ব্রোঞ্জের মূর্তি আছে। স্নান উৎসবে যেটি বার করিয়ে আনা হয় এবং আগমনী উৎসবও যেটি বার করা হয়, তার ঠিক উল্টো দিকে বিপরীতেই একটি বেসিন আছে, সেখান থেকে সবাই জল সংগ্রহ করেন, কল। আর সেই লাগোয়া ঘরটিতেই তিনি থাকতেন, এবং তিনি একজন বড় জ্যোতিষবিদ ছিলেন। তিনি যেভাবে যা করে গেছেন বিবাহের জন্য, বা যাকে যেটা বলেছেন, অনেক ক্ষেত্রেই সেটি মিলে গেছে। শ্রী গুরুকিঙ্কর পাণ্ডে এই জেঠু ঠিক করোনার পরপরই দেহ রেখেছেন, চলে গেছেন সবার মায়া ত্যাগ করে অনেকটাই দূরে। তাই তার লেখা আপনাদের সামনে আজকে তুলে ধরব। 1950 সালে দীক্ষার পর থেকেই যখনই সুযোগ পেতাম ঠাকুরবাড়ি চলে আসতাম। এমনই একবার ঠাকুরবাড়ি এসেছি, সন্ধ্যায় গুরু ভাইদের কাছ থেকে জানতে পারলাম বহিরাগত একটি বিপ্র মা মারা যান, এবং তার সৎকারের জন্য উপযুক্ত লোক না পাওয়ায় শ্রী শ্রী ঠাকুরের মন খুব খারাপ। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিম রায় তাকে বললেন, তোমরা থাকতে কোনো বিপ্রের সৎকার অন্নবর্ণের মানুষ করলে তোমাদের সকলের প্রায়শ্চিত্ত করা প্রয়োজন। আশ্রমে যত বিপ্র আছে সকলেরই প্রায়শ্চিত্ত করা লাগে। একবার ধানবাদ কুস্তর কলিয়ারি থেকে একটি মা এসে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলেন, আমার ছেলে কলিয়ারিতে কম্পাউন্ডারের কাজ করে। অনেক বাড়িতে যাতায়াত করার ফলে একটি মেয়েকে ভালোবেসে তার ঘনিষ্ঠ হয়ে পড়ে। এখন সেটা জানাজানি হওয়ায় মেয়ের অভিভাবক জোর করে বিয়ে দিতে চায়। আমরা বিপ্র, মেয়েরা কায়স্থ ক্ষত্রিয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়ের বাচ্চা আসার আগে ছেলের একটি বিপ্র মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া লাগে। একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে উঠতেই তিনি আমাকে বললেন, গোসাইদাকে ডেকে নিয়ে আয়। গোসাইদা ভগীরথদার ডিসপেন্সারির বারান্দায় একটি চেয়ারে বসেছিলেন। আমি তাকে বললাম, শ্রী শ্রী ঠাকুর আপনাকে ডাকছেন। গোসাইদা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেই বললেন, ও গোসাইদা, আপনি কি উপনয়ন দিয়েছেন? যে দাদা উপনয়ন নিয়েছে তাকে দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি একে উপনয়ন দিয়েছেন? এ কয়, আমি উপনয়ন নিলাম, কিন্তু আমার বাবার তো উপনয়ন হয়নি। আমি কি এখন বাবাকে প্রণাম করতে পারি?
যার দয়ায় পৃথিবীর আলো দেখলাম, বেঁচে আছি, তিনি তো আমার কাছে ভগবান। আমরা তো ভগবানকে দেখতে পাই না, মা বাবাই জীবন্ত দেবতা, তাদের মাধ্যমেই ভগবানকে উপলব্ধি করতে পারি। আপনি ওকে ভালো করে বুঝিয়ে দেন বাবা মাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। আমার কাকা শাশুড়ি নতুন পাত্রে পবিত্রভাবে যত্ন করে নিরামিষ রান্না করে আমাকে খেতে দিয়েছিলেন। আমি খাইনি। শেষে ঠাকুরের কাছে এই ঘটনা নিবেদন করায় তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, তুমি না খেয়ে অন্যায় করেছ, তার মনে ব্যথা দিয়েছ। আরেকটি ঘটনা, একটি মা, নাম সুধারানী হালদার, অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর নগেন হালদারের স্ত্রী, পাবনায় থাকতেন। তখন শ্রী ঠাকুরের নিকট সন্তান কামনা করেছিলেন। ওই মায়ের কুষ্ঠিতে সন্তান স্থান খুবই খারাপ। তার আশীর্বাদে একটি সন্তান সুধা পেয়েছিলেন। কলকাতা থেকে একজন প্রফেসর শ্রী ঠাকুরের কাছে তার একমাত্র সন্তানের কুষ্ঠি নিয়ে এসেছেন। তিনি বললেন, ঠাকুর, জ্যোতিষীরা বলছে আমার ছেলের নাকি অল্পায়ু যোগে জন্ম, আমার ছেলে কি বাঁচবে না? আমায় ডেকে শ্রী ঠাকুর এই ছেলের কুষ্ঠি দেখতে বললেন। আমি দেখে বললাম, ঠাকুর, ছেলেটির অল্পায়ু যোগে জন্ম। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন, কোন গ্রহ কোথায় আছে? আমি বলতে লাগলাম। যখন বললাম শনি তুঙ্গি, তখন তিনি ঘনার বচনের শনি তুঙ্গির ফল বলতে লাগলেন। তুলায় শনি মহাভোগ, রাজার তুলনা তাহার ভোগ, নরের মধ্যে সেনের পতি, শতেক হয় কুল যুবতী। চট ঝাড়তে পড়ে ধন, কিংবা ঘর কিংবা বন, লঙ্কার ধন তাহার ঘরে, খায় বিলায় পড়ে পড়ে। দুধ ভাত কাকুর খায়, শতেক বৎসর হেলায় খুড়ায়। শতেক বৎসর হেলায় খুয়ায় কথা থেকে তিনি বললেন, ওই তো 100 বছর বাঁচার কথা বলেছে। আপনার ছেলে দীর্ঘায়ু হবে, চিন্তার কোনো কারণ নেই। উক্ত দাদা শ্রী ঠাকুরের আশ্বাসবাণী শুনে কৃতার্থ হয়ে প্রণাম করে বললেন, আশীর্বাদ করুন ছেলে যেন দীর্ঘায়ু হয়। সেই সন্তান পরমপিতার আশিসে দীর্ঘ জীবনের অধিকারী হয়েছে। শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে দক্ষিণাস্য হয়ে সমাসীন। অনেক ভক্ত বসে আছেন। ইঞ্জিনিয়ার অজয় গাঙ্গুলির তার বাবা শচীনদাও বসে আছেন। অধুনা তার ছোট ছেলে মারা গেছে। শচীনদার মন খুব খারাপ। শ্রী ঠাকুর শচীনদাকে বললেন, শচীনদা, আপনি এঁচোড়, যেটাকে বলে ছোট কচি কাঁঠাল, খেলে পারেন। তদুত্তরে শচীনদা উষ্মা প্রকাশ করলেন, ঠাকুর, এখনই তো আমার এঁচোড় খাওয়ার সময়। শ্রী ঠাকুরের কথা ঠিকমতো বুঝতে না পেরে শচীনদা এই কথা বলেছেন জেনে শ্রী ঠাকুর বললেন, শচীনদা, আমি শুধু শুধু আপনাকে এ কথা বলছি না। বর্তমানে আপনি যতটা শোকে অভিভূত হয়েছেন, আপনার বর্তমান শরীরের অবস্থা যা, তার থেকে রেহাই পেতে হলে এখন যদি এঁচোড় খান, তাহলে শরীর ও মন ভালো হবে, মনের ক্ষত দূর হবে, অনেকাংশে শরীরের দুর্বলতা সেরে যাবে। এটা টনিকের কাজ করবে, ক্ষুধা বাড়াবে, শোক হলে খাওয়ার রুচি থাকে না। এই সব ভেবে আপনাকে এঁচোড় খাওয়ার কথা বলেছিলাম। এই কথা শোনার পর শচীনদা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বললেন, ঠাকুর, আমি আপনার কথা না বুঝে অনেক অনুচিত কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। শ্রী ঠাকুর সব সময় আমাদের মঙ্গলের জন্য অনেক কথা বলতেন। প্রসঙ্গ না বুঝতে পারলে সেগুলি আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম না। ধানবাদ থেকে হরিপদ মুখার্জিদা এসেছেন। তিনি কুস্তিবীর। জ্যোতি আশ্রমে শ্রী ঠাকুরকে তেল মাখাচ্ছেন। হঠাৎ হরিপদদার পায়ের দিকে তাকিয়ে শ্রী ঠাকুর বললেন, তোর পায়ে ওটা কিসের দাগ? দাগটা অনেকটা একজিমার মতো, এক প্রকার চর্মরোগ। শ্রী ঠাকুর বললেন, দই চিরা সুন্দর করে মেখে দিনে 3 বার প্রলেপ দিলে ওটা সেরে যাবে। বিদেশ থেকে একজন ইংরাজির অধ্যাপক এসেছেন। ভারতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি ভাষণ দেওয়ার কথা। দেওঘর বিদ্যাপীঠে তার ভাষণ আছে। সেই সূত্রে দেওঘরে আসা। শ্রী ঠাকুরের কথা শুনে শ্রী ঠাকুরকে দর্শন করতে এসেছেন। তার নাম মিস্টার রবার্ট কামিং। মেসেজের প্রথম খণ্ড ছাপার পর
অন্নখণ্ডগুলি অনেক দিন ধরে ছাপা হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর, পঞ্চানন সরকার, শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ ভক্তদের বলেছেন আমার কথাগুলি ঠিকঠাক করে দেবে। ভক্তরা ভাবলেন শ্রী শ্রী ঠাকুর তো ইংরাজি ভালো জানেন না, তাই তার দেওয়া বাণী সংশোধন করতে লাগলেন। এখন এই ইংরাজির অধ্যাপক আসতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার ইংরাজি বাণীগুলি সাহেবকে দেখাও। জ্যোতি আশ্রমে বসে তিনি পাণ্ডুলিপি দেখতে লাগলেন। কয়েক জায়গায় খটকা লাগতে সাহেব জিজ্ঞাসা করলেন, শ্রী শ্রী ঠাকুর যা বলছিলেন সেই খাতা আছে? সেই খাতা আনতে দেখা গেল যে শব্দটি শ্রী শ্রী ঠাকুর ব্যবহার করেছিলেন সেটির পরিবর্তে অন্য শব্দ সংশোধন করে লেখা হয়েছে। সাহেব তখন বললেন, শ্রী শ্রী ঠাকুর যে শব্দটি ব্যবহার করেছেন ওইটিই ঠিক আছে। এটা যীশুখ্রিস্ট ব্যবহার করেছিলেন। এটা বাইবেলিক্যাল ল্যাঙ্গুয়েজ, এখন এটা অপ্রচলিত। এই শব্দ ছাড়া অন্য শব্দ ব্যবহার করা যাবে না। এদিকে শ্রী শ্রী ঠাকুর বারবার জিজ্ঞাসা করছেন, সাহেব কি কয়? সাহেব বললেন, শ্রী শ্রী ঠাকুরের বাণী সংশোধন করার কোনো প্রয়োজন নেই। তিনি যেমন বলেছেন তেমনি ছাপানোই ভালো। এরপর মেসেজের অন্য খণ্ডগুলি ছাপা হতে লাগলো। বর্ষাকাল। আমি তখন হরিনন্দনদার যাজন চৌকির পশ্চিমে জ্যোতিষ দর্শন ঘরে থাকি। এই গৃহ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা উদ্বোধন করেন। রাত্রে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, ভোর হয়েছে। একটু পরেই শ্রী শ্রী বরদা ষোড়শী ভবন থেকে প্রার্থনায় আসবেন এই রাস্তা দিয়ে। প্রার্থনায় যাব গোছগাছ করছি, এখন আকাশ পরিষ্কার হয়ে আসছে, একটু একটু বৃষ্টি পড়ছে। বাইরে এসে দেখি বহিরাগত একটি দাদা মাথা নিচু করে আসছেন। তিনিও প্রার্থনায় যোগদান করবেন। জামাকাপড় সব ভিজে চুপসে গেছে। আমি ভাবলাম দাদাটি এইভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলে তিনি নিশ্চয়ই অস্বস্তি বোধ করবেন। আমার তখন দুটি মাত্র পরনের ধুতি, একটি পরি আর একটি কেচে শুকিয়ে রাখি। ভিজে কাপড় ছেড়ে আমার শুকনো কাপড়টি দাদাটিকে পরতে বললাম। দাদাটি একটু ইতস্তত করে কাপড়খানি পরে অর্ধেক গায়ে জড়িয়ে প্রার্থনায় গেলেন। আমিও প্রার্থনায় প্রণাম সেরে চলে এসেছি। ঠাকুর বাংলার গেটের বাইরে ঘোরাফেরা করছি। এমন সময় একজন আমাকে দেখে বলল, শ্রী শ্রী ঠাকুর আপনাকে ডাকছেন। আমি তখনই প্রায় ছুটতে ছুটতে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে দাঁড়ালাম। দয়াল আমাকে দেখে বললেন, তুই আইছিস? ঘাড় ঘুরিয়ে কাউকে ইশারা করে ডাকলেন। দেখি বঙ্কিমদার হাতে একজোড়া কাপড়। আমাকে নিতে বললেন। আমি শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে শুধু দেখতেই আছি। তিনি বললেন, নে। আমি দিলাম। হাত পেতে বস্ত্র দুটি নিয়ে আবার প্রণাম করলাম। আরেক দিনের ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের আদেশে আমি তখন অ্যালুমিনিয়ামের ছাউনি ঘরের ঘরে রাত্রে শুই। খড়ের ঘর। সেই ঘরে তখন সীতেশ দা, দুর্গেশ দা ও সত্য প্রামাণিক সুতো। ঘুমিয়ে আছি গভীর রাত। সীতেশ দা আমাকে ঘুম থেকে তুলে বললেন, শ্রী শ্রী ঠাকুরের তামাক সাজাতে হবে। অনেকের তামাক সাজা হয়ে গেছে, কারো সাজা তামাক মনোমতো হচ্ছে না। আপনিই বাকি আছেন, দেখুন আপনার তামাক সাজা কেমন হয়। মনের মণিকোঠায় অনেক দিন থেকে একটা বাসনা চাপা ছিল। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে বসে অনেক দিন চিন্তা করেছি, দয়াল এই সময়ে যদি আমাকে তামাক সাজতে বলেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেই সময়ই অন্য একজনকে বলেছেন, একটু তামাক খাওয়াবি? দীর্ঘদিন এই আদেশটুকু পাওয়ার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করে আছি। এতদিনের সযত্নে লালিত মনোবাঞ্ছা আমার পূর্ণ হতে চলেছে। মনটা খুশিতে ডগমগ হয়ে উঠল। পার্লারের দক্ষিণ দিকে তামাক সাজার সরঞ্জাম থাকে। কলকের ছাই ফেলে ঠিকরা ঠিক মতো লাগালাম। আমার বাবা তামাক খেতেন, তাই ছোটবেলা থেকেই তামাক সাজার অভ্যাস। ঝুরঝুরে করে কলকেতে তামাক দিলাম আলগাভাবে। তামাক ঠেসে দিলে বা ডেলা ডেলা থাকলে ধরতে চায় না। টিকায় আগুন দিয়ে ভেঙে টুকরো করে আলতোভাবে তামাকের উপর বসালাম। ছোট পাখা দিয়ে আগুন গড়গড়ে করে কলকের পেছনে ধোঁয়া বের হলে গড়গড়ার ওপর কলকে সাবধানে বসালাম। নল খুলে শ্রী শ্রী ঠাকুরের হাতে দিতে দিয়ে দেখি দয়ালের হাত পর্যন্ত নল পৌঁছাবে না। দয়াল চৌকির মাঝখানে বসে আছেন। অন্য উপায়
হয় হাঁটুর ওপর গড়গড়া রেখে আধবসা অবস্থায় ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দয়ালের হাতে নলটি ধরিয়ে দিলাম। দয়াল 2 আঙ্গুলের ফাঁক দিয়ে নলটি মুঠো করে ধরে মুখে দিয়ে টানতে লাগলেন। আপন মনে তামাক খেয়েই চলেছেন। আমি বসে নাম করছি। কিছুক্ষণ পর মনে হলো হাঁটু দুটি অবশ হয়ে আসছে, ব্যথায় টনটন করছে। বসে থাকতে পারছি না। মনে মনে ভাবছি আমার কষ্ট হোক, দয়াল তো তৃপ্তিতে আছেন, দয়াল তৃপ্ত হচ্ছেন। এই চিন্তা করতেই আর ব্যথাবোধ করছি না। তখনই দয়াল মুখ থেকে নলটা নামিয়ে বললেন, ধর। নলটা নিয়ে গড়গড়ায় জড়িয়ে রাখলাম। গামছা দিতে মুখ মুছলেন। প্রণাম করে আসতে আসতে ভাবলাম মুখ ফুটে না বললেও অন্তর্যামী দয়াল অন্তরের প্রার্থনা ঠিকই মঞ্জুর করেন। দিন তারিখ সঠিক মনে নেই। যতদূর মনে পড়ে সেটা 1966 সাল। অধ্যাপক ডক্টর বৈদ্যনাথ শীল তখন সিউড়ি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেন। যাজন প্রসঙ্গে তিনি তার এক সতীর্থ গণিত অধ্যাপকের নিকটে বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান অবতার মহাপুরুষ। তিনি জীবন্ত আদর্শ। তিনি প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী প্রেরণা দেন। তার কাছে দীক্ষা নিলে অনুরাগ আসে, তার থেকে আসে বৃত্তি নিয়ন্ত্রণ। জীবনে আদর্শকে প্রধান না করলে প্রেতজীবন ও পশুজীবন বহন করার সামিল। এতে গণিত অধ্যাপক মহাশয় কথঞ্চিত ক্ষুব্ধ হয়ে বলেন, দেখেন বৈদ্যনাথবাবু, আপনার গুরু আমারও প্রণম্য ও শ্রদ্ধার্য। তিনি সাধন মার্গ ও আধ্যাত্মিক বিষয়ে আমাদের উপদেশ দিতেই পারেন, কিন্তু আমাকে আমার বিষয় গণিতের সম্বন্ধে কি সাহায্য করতে পারেন? এতে বৈদ্যনাথদা বলেন, শুধু গণিত কেন, জগতের যত কিছু জ্ঞাতব্য আছে সব তার জানা। মহাভাববাণীতে তিনি বলেছেন, সিক এভরিথিং ইন মি, মি ইজ আই। আমার মধ্যেই সব আছে। সতীর্থ অধ্যাপক মহাশয় অবিশ্বাসের সুরে বললেন, আপনার ঠাকুরকে গণিতের সম্বন্ধে কিছু প্রশ্ন করলে তিনি উত্তর দিতে পারবেন? বৈদ্যনাথদা প্রত্যয়ের সঙ্গে জোর দিয়ে বললেন, জিজ্ঞাসা করেই দেখুন। এইভাবে তারা একদিন সকালে ঠাকুর বাংলায় উপস্থিত হলেন। আমি তখন ঠাকুর বাংলার পশ্চিম দিকে জ্যোতিষ দর্শন ঘরে থাকি। বৈদ্যনাথ দাস সব ঘটনা আমাকে বিস্তারিত বললেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর ভালোই আছে জানলাম। আমারও কৌতূহল হলো শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেন জানবার জন্য। শ্রী শ্রী ঠাকুর পার্লারে পূর্বাশ্ব হয়ে তামাক খাচ্ছিলেন। আমরা 3 জনে প্রণাম করে তার সামনে বসলাম। আমি বললাম, বৈদ্যনাথ দা সিউড়ি থেকে তার বন্ধুকে নিয়ে এসেছেন। বৈদ্যনাথ দা ফিসফিস করে নবাগত দাদাটিকে বললেন, প্রশ্ন করুন। দাদাটি একটি ইতস্তত করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর এক মনে তামাক খাচ্ছেন। মাঝে মাঝে দাদাটি যখন অন্যদিকে চোখ ফেরাচ্ছেন তখন শ্রী শ্রী ঠাকুর তার দিকে চাইছেন। আমার মনে হলো শ্রী শ্রী ঠাকুরের সুদূর প্রসারী দৃষ্টি দাদাটির অন্তঃস্থল পর্যন্ত প্রসারিত হচ্ছে। অধ্যাপক মহাশয়ের দিকে তাকিয়ে দেখি তার কপাল ঘামতে শুরু করেছে। সাহস সঞ্চয় করে সহসা শ্রী শ্রী ঠাকুরকে সম্বোধন করে বললেন, ঠাকুর, ম্যাথমেটিক্সের ডেফিনেশন কি? শ্রী শ্রী ঠাকুর মুখ থেকে গড়গড়ার নলটা সরিয়ে দাদাটির দিকে সহজভাবে তাকিয়ে বললেন, মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথমেটিক্স। ভদ্রলোকটি গণিতের অভিনব সংজ্ঞাটি শুনে স্তব্ধ হয়ে গেলেন। এরপর অনেকক্ষণ চুপচাপ কাটল। আমিও বৈদ্যনাথ দা আনন্দে মশগুল হয়ে সংজ্ঞাটি বারবার রোমন্থন করতে লাগলাম। অধ্যাপক মহাশয় কিছুক্ষণ উসখুস করার পর উঠে বাইরে চলে গেলেন। ঠিক এইভাবেই শ্রী শ্রী ঠাকুরকে বারবার ভক্তদের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের মাস্টার মশাইও শ্রী শ্রী ঠাকুরকে কখনোই মহাপুরুষ বা অবতার বা ঠাকুর এগুলি মানতে পারতেন না। তাই তিনিও শ্রী শ্রী ঠাকুরকে বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রত্যেকটি পরীক্ষায় শ্রী শ্রী ঠাকুর সফলতার সাথে পাশ করেছিলেন। আর সেই পাশ করার মাধ্যমে তার মনে সেই সাড়া জাগিয়েছিল মাস্টারমশাইয়ের যে এই বালক কিন্তু সাধারণ বালক নয়, এ এক অসাধারণ মহাপুরুষ, এক অসাধারণ অবতার, যার ছোঁয়ায়, যার পরশে আসলে একটি অমানুষও মানুষে বদলে যায়। বিভিন্ন ঘটনাগুলি আমাদের মনের মণিকোঠায় আসে এবং জায়গা করে নেয়, কিন্তু আমি
এই একটি বিষয়ের মধ্যে সবগুলোকে আনতে পারবো না, তাতে সময়টি অনেকটি অতিক্রম করে যাবে। হ্যাঁ, আমি গেছিলাম এই লাস্ট কনফারেন্সে, নববর্ষ উৎসবে, 1 জানুয়ারি। এবং তখন আমার সাথে একটি ঘটনা ঘটেছিল। আচার্যদেব আমার সাথে কিভাবে দেখে কথা বললেন, তারাও যে অন্তর্যামী, রেতশরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, সেই ঘটনাও আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। আচার্যদেবের সাথে আমার কী কথোপকথন হয়েছিল। তাই আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ ও ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আপনাদের সকলের জন্য আমি কল্যাণ কামনা করি। জয় গুরু।